বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক স্ট্যাটাস নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের কাছে আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও একক কর্তৃত্ববাদী শাসনের ধ্বংসযজ্ঞ থেকে উত্তরণের জন্য পরীক্ষিত নেতৃত্ব এখন সময়ের দাবি। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ কোনো পরীক্ষাগার নয় যেখানে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, বরং এদেশের প্রয়োজন সুদৃঢ় ও অভিজ্ঞ নেতৃত্ব। বিএনপি তাদের ঘোষণায় কয়েকটি মূল প্রতিশ্রুতি সামনে এনেছে। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের মতামতকে সম্মান জানানো, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, আজীবন ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতার অবসান ঘটানো, সংসদ সদস্যদের শুধু ভোট নয়, মতামতের প্রকাশের পূর্ণ অধিকার দেয়া, পাশাপাশি কাগজে ব্যালটের মাধ্যমে নিরাপদ, সহজ ও সৎ ভোট প্রক্রিয়া নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বিএনপি তাদের ভবিষ্যৎ দিক নির্দেশনা একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেছে। মির্জা ফখরুলের স্ট্যাটাস সেই রূপরেখার প্রতিচ্ছবি, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার বিকল্প পথ খুঁজে পেতে এই অঙ্গীকার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।